আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি অ্যাংজাইটি ওসিডি। তো মূলত অ্যাংজাইটি ওসিডি সাধারণ বিষয়, কিন্তু আমরা এগুলোকে অনেক বড় ধরনের বিষয় মনে করি, বিধায় এরকম হয়। বিশেষ করে অ্যাংজাইটি আপনাদের সাময়িক সময়ের জন্য। অনেকে মনে করেন যে খুবই খারাপ সময় পার করছেন অ্যাংজাইটিতে, কারণ সারাদিন মাথা ব্যথা, মাথা ভার, বিভিন্ন নেগেটিভ চিন্তায় মানুষ ভালো থাকতে পারে না। তো খুশির খবর এটাই যে আপনারা এই অ্যাংজাইটি থেকে সুস্থ হবেন যদি সঠিক একটি নিয়ম আপনারা মেনে চলেন। তো আগের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে কি আপনার অ্যাংজাইটিতে পজিটিভ চিন্তা সবচেয়ে বেশি কার্যকর ওইটা। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি আপনার যে রুটিন, কীভাবে আপনার রুটিনগুলো পালন করবেন আর কি অ্যাংজাইটিতে। দেখেন, আমাদের বাজে অভ্যাসের কারণে কিন্তু অ্যাংজাইটিগুলো হয়ে থাকে। তো অ্যাংজাইটি থেকে সুস্থ হতে হলেও সেই বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে এবং ভালো অভ্যাসগুলো নিয়ে আসতে হবে। তো ভালো অভ্যাসগুলো কী কী, তো আমি এক সিরিয়ালভাবে বলছি, আপনি পারলে এই খাতার মধ্যে নোট করে রাখেন। আমি যে নিয়মগুলো পালন করেছিলাম, কারণ আমি তো এই রোগে ছিলাম, আর আজকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গিয়ে আগের দিন রাত্রে কাঁচা বুট, কিশমিশ কিশমিশ পরের দিন সকালে হালকা 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন কাঁচা বুটের সাথে, সমস্যা নেই। তো কাঁচা বুট যেটা রাত্রেবেলা আপনারা ভিজিয়ে রেখেছেন ওটা সকালবেলা 6টার দিকে উঠবেন। অ্যাংজাইটিতে মূলত মনে করেন যে 6টা, 6:30 বা 7টা এরকম টাইমে উঠবেন। 8টা 9টার দিকে উঠলেই মনে করেন যে আপনার খারাপ অবস্থা চলে আসলো আপনাদের মধ্যে। যত আগে উঠবেন তত আপনাদের জন্য ভালো জিনিসগুলো। সকাল 6টা 7টার দিকে উঠলে সেগুলো আরও আগে উঠার চেষ্টা করবেন। যারা মুসলমান আছেন তারা নামাজ পড়বেন। নামাজ পড়লে তো মনে করেন যে এমনি অর্ধেক টেনশন চলে যায়, তাই না? তো যারা মুসলমান তারা নামাজ পড়বেন। নামাজ থেকে এসে আপনার মূলত ওই ভিজা আগের দিন রাত্রে যে কাঁচা বুটগুলো ভিজিয়ে রেখেছিলেন সেগুলো খাবেন। ওগুলোর সাথে পারলে আপনারা কিশমিশ তো দিবেনই, এবং বিভিন্ন বাদাম, কাঠবাদাম, বিশেষ করে কাজু বাদাম, এগুলো মিক্স করে খাওয়ার চেষ্টা করেন মুখে দিয়ে, তাহলে ভালো লাগবে। কাঁচা বাদাম, কাঁচা বুট তো মনে করেন যে খেতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে আপনারা পারলে হালকা কুসুম গরম পানি 1 গ্লাস খাবেন হালকা গরম করে। এরপর মনে করেন চলে যাবেন মর্নিং ওয়ার্ক করার জন্য, মানে সকালে হাঁটাহাঁটি করার জন্য। হাঁটাহাঁটি কিন্তু বেস্ট, অনেক ভালো একটা উপকার অ্যাংজাইটিতে। তো 6টা 6:30টার দিকে চলে যাবেন হাঁটাহাঁটি করার জন্য যে কোনো একটা পার্ক, বাড়ির আশেপাশে বা সুন্দর একটি জায়গা। দেখেন আমার এখানে কত সুন্দর একটি জায়গা আছে। তো এই জায়গার মধ্যে মূলত আমি আগে হাঁটাহাঁটি করতাম, ব্যায়াম করতাম, মর্নিং ওয়াক করতাম। তো এরকম সুন্দর একটি জায়গা থেকে আপনারা হাঁটাহাঁটি করবেন 30 মিনিটের মতো। পরবর্তীতে আপনারা এক্সারসাইজ বা পিটি করবেন 20 মিনিট। এরপর মনে করেন যে 10-15 মিনিট মেডিটেশন করবেন, ধ্যানে বসবেন আর কি, যেটাকে মেডিটেশন বলা হয়, এগুলো করবেন। তো যারা বেশি পারবেন তারা 1.5 ঘন্টা করবেন, যারা কম পারবেন তারা শুরুতে মনে করেন যে 1 ঘন্টা করবেন। ব্যায়াম মনে করেন যে আপনার যে এই শারীরিক এবং মানসিকভাবে খুবই আপনাকে হ্যাপি বানাবে, ভালো বানাবে। আর রাতে ঘুমানোর জন্য আপনার মেডিটেশন, যেটাকে ধ্যান বলা হয়, এবং অস্থিরতা দূর করার জন্য, মানে অস্থির লাগে না, ভালো লাগে না, ওটা দূর করার জন্য আপনারা ব্যায়াম করবেন, এটা খুবই ভালো। তো এরপর আপনারা 4:30 বা 8টা পর্যন্ত ব্যায়াম করে বা রিল্যাক্স নিয়ে মর্নিং ওয়ার্কের পর একটু ধ্যানে বসবেন। ধ্যানে বসার পর 15 মিনিট 20 মিনিট কমপ্লিট হওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের বাসায়। সেখানে গিয়ে নাস্তা করবেন, সকালে নাস্তা। খাবারের মধ্যে বিশেষ করে আপনারা ভাজা পোড়া মশলাযুক্ত খাবার এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন, বা আপনাদের স্ত্রী থাকলে বা মা থাকলে তাদেরকে বলবেন যে আপনি খাবারের মধ্যে কম মশলা বা তেল দিন। এটা আমি অ্যাংজাইটি যেহেতু আমার জন্য ভালো আর কি, তেল মশলা এগুলো কম দিলে ভালো। আর ভাজা পরে একবারে টোটালি বাদ দিয়ে দেবেন, স্মোক করা বাদ দিয়ে দেবেন, এগুলো করা বাদ দিয়ে দেবেন। তো ওইগুলো আর কি ওই খাবারটা খাওয়ার পর 9টার দিকে শেষ। তো যারা লেখাপড়া করেন তারা লেখাপড়া করবেন, স্কুল কলেজে চলে যাবেন। বিশেষ করে আপনারা স্কুল কলেজে যাবেন, একে ঘর থেকে বেরোতে পারেন না,
আপনারা যত প্র্যাকটিস করবেন স্কুলে যাওয়ার আগে অন্য সময় মনে করেন জায়গায় আগে একটু একটু যাওয়ার চেষ্টা করবেন। প্রথমত দেন মাথা এমনি বুক ধরপড় করবে, এটা স্বাভাবিক। 2 দিন 4 দিন 5 দিন অল্প অল্প যত দূর যাবেন প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করবেন, আপনাদের যে ভয়টা চিন্তাটা ওটা দূর হতে থাকবে। আপনাদের যে নেগেটিভ টেনশন হয়ে গেছে গা মানে প্যাটার্ন হয়ে গেছে গা, অভ্যস্ত হয়েছে আপনার ব্রেন নেগেটিভ জিনিস চিন্তা করতে করতে, ওটাকে কাটাইতে হইব পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে করতে, ভয়কে দূর করতে করতে ওইভাবে। তো আপনারা চলে যাবেন আপনাদের লেখাপড়া, আর যারা চাকরি করেন চাকরিতে চলে যাবেন। হয়তো বা প্রথম মনে করেন যে আপনাদের মন বসবে না লেখাপড়াতে, চাকরিতে মানে অস্থিরতা থাকবেই, মাথা ব্যথা মাথা পার। এটা যত আপনার ব্রেনকে মনে করেন যে লেখাপড়া কাজের দিকে আপনাকে ফোকাস করাবেন, অস্থিরতা অন্য চিন্তাগুলো সব একটু একটু দূর হবে। কষ্ট করতেই হবে ভাই, এখান থেকে বেরোতে হলে কষ্ট তার উপায় নেই। এরপর মনে করেন যে দুপুরের লাঞ্চ করবেন, খাওয়া দাওয়া করবেন, ওইরকমই তেল ছাড়া, তেল জাতীয় তেল কম থাকবে বা মশলা কম থাকবে। আবার যারা লেখাপড়া করার স্কুলে তো পড়ালেখা করবেন, আবার লস হইয়া তো ওইগুলো করবেন। তো পরবর্তীতে আবার দেখা গেছে যে 5 থেকে এসে আবার মর্নিং ওয়াক করা শুরু করে দেবেন, হাঁটাহাঁটি, দৌড়, খেলাধুলা। সন্ধ্যার সময় আইসা আবার যাদের লেখাপড়া করা দরকার তারা লেখাপড়া করবেন, বই পড়ার চেষ্টা করবেন, পরিবারকে সময় দিবেন যতটুকু পারেন। তো এরপর মনে করেন যে তারপরে আপনারা চাইবেন আগে আগে উঠে যাওয়ার, মানে আগে আগে এই রাত 9টার দিকেই রাতের খাবারটা শেষ করে পরবর্তীতে মনে করেন যে একটু নিঃশ্বাসের ব্যায়াম নেবেন। এক নাক দিয়ে মনে করেন যে ঢুকবেন, নিঃশ্বাসের ব্যায়াম 5 সেকেন্ড রাখবেন, পরে 5 সেকেন্ড হোল্ড করে রাখবেন, আটকে রাখবেন, পরে আবার এই নাক দিয়ে আবার 5 সেকেন্ড ছাড়বেন, আবার এই নাক দিয়ে 5 সেকেন্ড ধরে রাখবেন, নিতে থাকবেন শ্বাস, আবার বন্ধ করে রাখবেন 5 সেকেন্ড, আবার এই নাক দিয়ে ছাড়বেন। এভাবে কন্টিনিউ করতে থাকবেন 10 থেকে 15 মিনিট। তাহলে একটু যে আপনাদের অস্থিরতা ওইগুলো কমবে। পাশাপাশি আবার 15 মিনিট মেডিটেশন করতে পারেন, যেটা ধ্যান বলে আর কি। তো এর মধ্যে আপনারা সারা দিনের বেলায় মোবাইল একবারে দেখবেন না, যদি মেসেজ আসে বা ফোন টোন আসে ওইগুলো চেক করবেন, ফোন করবেন, কথা বলবেন, মোবাইলটা কম চালাবেন। তো আগে আগে আবারও ঘুমায় যাবেন, ওই কাঁচা বুট ভিজায় রাখবেন আগের পরবর্তী দিনের জন্য। আর ঘুম মনে করেন যে আসবে না, যতদিন আপনারা প্র্যাকটিস করতে থাকবেন একটু একটু করে মেডিটেশন করবেন, ধ্যানে বসবেন, ঘুমটা আপনাদের ভালো হবে। আর ঘুমানোর সময় মনে করেন যে কেন ঘুমাইতেছেন এগুলো মনে করেন যে ভাববেন না, চিন্তা করবেন না, তাহলে মনে করেন যে ঘুম আসবে না। একটু একটু করে প্র্যাকটিস করবেন আর রিল্যাক্স করবেন। এই চিন্তা করবেন না ঘুমানোর আগে যে আমার ঘুমাইতেছে না নাকি, আজকে মনে আমার ঘুমাইবে না, এইগুলো চিন্তা যদি করেন তাহলে আরও ঘুমাইতো না। তো ওইগুলো নিয়ে আর কি আপনার যদি ঘুম না আসে ঘুমের মধ্যে পড়ে থাকবেন, প্র্যাকটিস করবেন। তো এই ছিল আর কি টিপস।